আমায় শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। আমার যতই বুক ফেটে যাক, যতই আমি ভেঙে পড়ি, আজ যেন আমার এক ফোঁটাও চোখে জল না আসে। ভালো থাকিস মা, ভালো থেকো বাবা। মা, ওষুধগুলো কিন্তু খেয়ে নিও। রতনদার মাকে বলে রেখেছি কাল থেকে তোমার সাথে এসে থাকবে। আচ্ছা পুরি, তুই কি তোর মাকে জড়ভরত করে দিবি নাকি? হ্যাঁ, আর গ্যাসটা অফ করে রেখো। তুমি তো ভুলে যাও সবসময়। বল, ফোনটাও কাছে কাছে রেখো সবসময়। শোন, ওনারা কি ভাববেন বলতো? হ্যাঁ, ভাববে খালি মা আর মেয়ে কাজের কথাই বলে যাবে, আর কোনো কথা নেই এদের। মামি, এই দেখো, তুই কাঁদবি নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো মামার, আমার পুরি সব পারে, সব পারবে, আমি জানি। একদম ভয় পাস না, ভয় পাবি না। আম্মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার ব্যাগ কোথায়? সবার ব্যাগ গোছানো হয়ে গেল, তোমার ব্যাগ কোথায়? তাহলে কুট্টুস তোমাকে নিয়ে যাবে কি করে? ও মা, আমার তো ব্যাগ যাবে না। আঙ্কেলের বাড়িতে খালি কুট্টুস আর কুট্টুসের মা যাবে। যাবে না? না না, সে কি কথা? আমি তোমাকেও নিয়ে যাবো। মা দেখো না, আম্মা আমাদের সাথে যাবে না বলছে। ও আঙ্কেল, আম্মাকে বলো না, মাসিমা চলুন আমাদের সাথে। মাসিমা, আপনিও আমাদের সাথে। আচ্ছা, তুমিও কি কুট্টুস হয়ে গেলে? হ্যাঁ, তুমি না গেলে কি করে হবে? আমাকে কে খাইয়ে দেবে? আমি দুষ্টুমি করলে বকা খাওয়া থেকে কে বাঁচাবে আমাকে? না না, তুমিও যাবে। এটা কি খুব দরকার ছিল মা? ব্যাস শুরু হয়ে গেল তো। কুট্টুস বাবু, আম্মা আজ যাবে না, কিন্তু কাল ঠিক যাবে। সত্যি? প্রমিস তো? প্রমিস। কুট্টুস, চলো, তোমাকে খেলনাগুলো নিয়ে যেতে হবে না? আমরা দুজন মিলে গুছিয়ে নি খেলনাগুলো। হ্যাঁ, আরে এরকম আনন্দের দিনে সবাইরা মুখ ভয় করে বসে আছে কেন বলো তো? সবাই একটু আনন্দ করো। হ্যাঁ, তাই না? বলছি কালকে কিন্তু দেরি করবেন না দিদি, আর চিন্তা করবেন না, ওরা আমাদের বাড়িতে ভালোই থাকবে। নিশ্চয়ই। কাঁচের মতোই ঠুনকো বাঁধন, এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জনম মুহূর্ত ভুলে পর, অভিমানী চোখে পুষে রাখা বুকে না বলা সে কথা বলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেবার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। মাসিমা, আপনি একদিন আমাকে বলেছিলেন যে কুট্টুসের বাবা যদি আমি না হতে পারি তাহলে এই বাড়িতে যেন কোনোদিনও না আসে।
আমি যদি জানতাম আপনি এতটা কষ্ট পাবেন তাহলে বিশ্বাস করেন আমি। ও কথা বলো না বাবা, ও কথা বলো না। আজ থেকে কুট্টুস, পারমিতা আর আপনার সমস্ত দায়িত্ব আমার। আমাকে কোনো কিছু কোনোদিনও বলতে সংকোচ করবেন না কিন্তু। মাসিমা, এবার যদি আপনি পারমিশন দেয় তাহলে পারমিতাদিকে এবার আমরা নিয়ে যাই। হ্যাঁ নিশ্চয়ই। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই নিয়ে যাই বললে কি করে হবে বলো? নিয়ম কানুন তো এখনো অনেক বাকি আছে। আচ্ছা বলছি, কনকাঞ্জলিটা কে নেবে? মানে আরো নিয়ম আছে নাকি? তাহলে একটু বসে গেলে হয় না, মানে এতক্ষণ ধরে আসলে কি বলুন তো, আপনি তো ওর মা নন, ওর শাশুড়ি মা। তাই আপনি তো কনকাঞ্জলিটা নিতে পারবেন না। এদিকে মা আমাকে বারবার বলে দিয়েছে নিয়ম কানুন যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, না হলে জিম্মা খুব রাগ করতে পারে। কি করবেন এবার? মা তো নিয়মের তেমন কিছু বলেনি। আরে না না দিদি ভাই, মন্ত্র পড়ে বিয়ে হবে না এতে জিম্মায় মত দিয়েছেন ঠিকই, কিন্তু এইটুকু নিয়মও যে পালন হবে না এটা তো বুঝতে পারেননি না। শুভ্রা, আমি কি একবার মাকে ফোন করে জেনে নেব? না না দাদা ভাই ছাড় না, মানে ওখানেও তো তোদের বরণ করা নিয়ে সবাই ব্যস্ত, কি লাভ এখন ফোন করে? আসলে আমি না ব্যাপারটা এইভাবে ভেবে দেখিনি। ভাবুন ভাবুন, ভেবে একটা পথ বের করুন। আসলে নিয়ম বলে কথা, পালন তো করতেই হবে বলুন, না হলে কনকাঞ্জলিটা কে নেবে? না, আমি তোমায় কনকাঞ্জলি দেব না মা। কনকাঞ্জলি দিলে তোমায় অপমান করা হয়, আর মরে গেলেও আমি সেটা তোমায় করতে পারবো না। ঋতু তো ঠিকই বলেছে মা, তুমি আমার মা নও, তুমি তো আমার সব, আমার মা, আমার বন্ধু, আমার চলার পথের শক্তি, আমার সবটা তো তুমি আমার। তোমায় দুটো টাকার একটু চাল দিয়ে আমি কখনো তোমার ঋণ পরিশোধ করতে পারবো মা? কোনোদিনও পারবো না মা। মায়ের ঋণ কোনোদিনও পরিশোধ করা যায় না। নে, এটা ধর। তুই লক্ষ্মী হয়ে আমার সংসার সুখে দুঃখে সব সময় আগলে রেখেছিস। এবার থেকে অপূর্ব সংসার আগলে রাখবি। যে লক্ষ্মী পুজো তুই এতদিন করে গেছিস, সেই লক্ষ্মীর ঝাঁপি আমি তোর সঙ্গে দিয়ে দিলাম। বলছি দিদি, আর কিন্তু দেরি করা যাবে না, মানে আমার বৌদি না ওই পাঁজি সময় এসব খুব মেনে চলেন। আমার মিসেস ফোন করে জানালেন যে ওই বাড়িতে আমাদের 10:30টার মধ্যে ঢুকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
কুসুম ডিঙায় রং লাগে সই কাঁচকৌটোয় ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকৌটোয় ডানা। সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে চলো। আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। ছোট, বরণডালার প্রদীপটা সাজিয়ে রাখ, আর মিষ্টি জল সব হাতের কাছে রেখেছিস তো? হ্যাঁ ঠিক আছে। ও দিদি, হ্যাঁ, আমার কি যে ভালো লাগছে, যে কাজগুলো তোমার করার কথা ছিল সেই দায়িত্ব তুমি আমাকে দিয়েছো। আচ্ছা দিদি, বিয়েতে তোমার একদম মত নেই তাই না গো? আমি সৃজাকে একটু মিষ্টি খাইয়ে আসি। এর মধ্যে যদি ওরা না এসে পড়ে তাহলে ঠাকুরপোকে একটা ফোন কর, ফোন করে দেখ ওরা কত দূর আছে। হ্যাঁ, ও তোরা এসে গেছিস? এই শোনো শোনো শোনো, ওরা এসে গেছে, তোমাদের সব রেডি তো? এই দেখো, তুমি আবার কোথায় চললে? ও সৃজা দিদির খাবার তো তোমার নিয়ে যাবার কি দরকার? অন্য কাউকে দিয়ে পাঠাও না। কে নিয়ে যাবে? নতুন বৌমা চৈতালি? এই তো এসে গেছি আমরা। কোথায় দাদা? আরে এসো 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 আয় আয় আয়, এসো এসো। বাবা ওইটুকুনি আনতে একবার হাঁপিয়ে যাচ্ছে। রাখ রাখ রাখ। দাদা বলছি বৌদি কোথায়? দিদি আসবে কিনা বুঝতে পারছি না গো। আরে কি আসবে না, আমি দেখছি, দাও দাও। আরে কই গো? আরে এসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওরা? থাম, তুমি কখন এলে? এই যে তোমার জন্য একটু মিষ্টি নিয়ে এলাম। থাম, শোনো, আমার না প্রজেক্টে কিছু কাজ আছে, সো আমার যেন না ডাকে কেউ। গুঞ্জার একটা স্কুলে অ্যাক্টিভিটি দিয়েছে না, সেটা কেউ করবে না? জমা দিতে হবে তো। সারাক্ষণ খেলে বেড়ায়। দিদি ভাই, তোর তোর ঠামকে কিছু বলার নেই? হ্যাঁ কিরে, বল না বল না, কিছু বলার নেই? বল তাহলে আমায়। আমার কিছু বলার থাকবে কেন? মা কোথায় গো তোমরা? তুমি জানো নিচে তোমার ডাকছে, শুনতে পাচ্ছ না? যাও তো তুমি নিচে যাও। ও মা, আমরা এসে গেছি তো। আমি মাকে গিয়ে ডেকে নিয়ে আসছি। না না বর্দা ভাই, তুই এখন ঢুকিস না, এখন ঢোকা যাবে না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, বাইরের লোকজন কি ভাববে যে এবারই সবাই এত জোরে জোরে কথাবার্তা বলে? ওমা, হাওয়া কি খুব গরম নাকি গো? জানো বাড়িতে কি নাটক হয়েছে? শোনো, এমনি তো আসার আগেই বিপ্লব শুরু করে দিয়েছে গো। কি করেছে? কনকাঞ্জলি দিল না তো দিলই না। বলে কি, মাকে কি আর কনকাঞ্জলি দেওয়া যায়? তারপর ওর আগের শ্বশুর বাড়ির লক্ষ্মীর চাপি নিয়ে এই বাড়িতে ঢুকেছে। ও দিদি, শুনলে তো ঋতু কি বললো? আসতে না আসতেই আমাদের বাড়িতে অমঙ্গল ডেকে আনবে। না না, এ তো হতে পারে না। তুমি চলো, গিয়ে এক্ষুনি বলবে আগে শ্বশুর বাড়িতে যা অবাধ্যতা করেছে করেছে, আমাদের এখানে এসব চলবে না। চলো, আর বলবে গিয়ে যে ওই লক্ষ্মীর চাবি যেখান থেকে এনেছে সেখানেই যেন ফেরত দিয়ে আসে। চলো দিদি, চলো চলো। ওরা কি চৌকাট পেরিয়েছে? আরে বাবা, খুব খিদে পেয়েছে, লুচি টুচি হয়েছে তো? গণেশ ঠাকুর কোথাকার? কি? আমি গণেশ? তুই দূর। মোটেই না, আমি দূর নাই, তুই দূর। না তুই গণেশ, তুই দূর। তুই গণেশ, তুই
গো এসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওরা? এসো এসো এসো। ও দিদি, লক্ষ্মীর ঝাঁপিটা নিয়ে কথা বলো, বলো না, এখনই বলো, এখনই বলো। পারমিতা, তোমার হাতে এটা কি? এটা লক্ষ্মীর ঝাঁপি, মা দিয়েছেন, বলেছেন এটা শুভ। কিন্তু আমার ঠাকুরের আসনে তো লক্ষ্মীর ঝাঁপি আছে। ঠিক আছে, আরেকটা লক্ষ্মী চাপি থাকলে অসুবিধা কোথায়? ব্যবসায়ী বাড়িতে যত বেশি লক্ষ্মী থাকে ততই তো ভালো। না ঠাকুরপো, অন্যের বাড়ির লক্ষ্মী ঝাঁপি আমি আমার ঠাকুরের আসনে রাখতে পারবো না। ব্যবসা যেমন চলছিল তেমনই চলবে, অধিক লক্ষ্মীর আশা না করাই ভালো, তাই না? বলছিলাম যে তাহলে না হয় অপূর্বর দোকানেই থাকবে। পারবিতা, তোমার যদি মনে হয় তুমি ওই লক্ষ্মীর ঝাঁপিটা তোমার ঘরে রাখতে পারো, আমি আমার ঠাকুরের আসনে রাখতে দেবো না, কেমন? যা, মেনে নিল। যাকে ঝাঁপের সমস্যা এখন মিটে গেছে, তাহলে আমাদের ঝাঁপটা তুলি। এই মানে আমাদের দেওয়া পাওয়া গুলো একটু বুঝে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ভেতরে নিয়ে আয়। উমা না না, এখন ভেতরে যাবে কেন? এখন তো সবে আটকাতে হবে তো। বড়দা ভাই, সময় নষ্ট না করে তোদের টাকাটা দে। আরে দে। 10,000। তোরাও পারিস, ছাড় না এসব। এই দাদা ভাই, ছাড়বো মানে? দেখ, যদি কিছু না করি টাকা রোজগার করা যায়, তাহলে সেই সুযোগ কি ছাড়া যায় বল? হ্যাঁ, দিতে হবে এখনি, না দিলে ছাড়বনি। এত মজা, এত মজা সবার। সবাই তোমায় ভুলে গিয়ে মহিলাকে নিয়ে এত আনন্দ করছে মা। তোমার কথা কারণ মনে পড়ছে না, কারণ না। কিন্তু তোমাকে তো আমি একা ছেড়ে যেতে পারি না মা, তোমায় একা রাখতে পারি না, তোমায় কষ্ট দিতে পারি না মা। তোমাকে শুধু আমার কাছে রেখে দেবো, শুধু আমার কাছে লুকিয়ে রেখে দেবো মা, যাতে তোমাকে যারা যে ওরা এত আনন্দ করছে, বিশেষ করে বাবাই, সেটা তোমাকে দেখতে না হয়। বড়দা ভাই, সময় নষ্ট না করে তোদের টাকাটা দে। আরে দে। কি করবো মা? দাও 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 দাদা ভাই দাও। হ্যাঁ বৌদি ভাই, তুমি দাদা ভাইকে বলো না টাকা দেওয়ার জন্য। আমি কি বলবো, তোমরা সবাই মিলে বলো না। বৌদি ভাই, তুমি দাদা ভাইকে বলো না টাকা দেওয়ার জন্য। আমি কি বলবো, তোমরাই তো বলছো। আরে কি বলবো, মানে এটা কি বলো?
মিস্টার গাঙ্গুলি, টাকাটা একটু দেবেন? এই দাদা ভাই দে না। শুভ্রা তুইও? আরে এই দলে থেকে কি করে অন্য কথা বলি বলতো? আর এরা তোকে ছাড়বে ভাবছিস? আরে দিয়ে দে না, কত আর ওই 10,000 টাকা তো দিয়ে দে না, দে না। আরে দিয়ে দাও, টাকাটা দাও না। আরে বাবা, আঙ্কেলের কাছে অত টাকা নেই। দাঁড়াও, এক কাজ করি। মা, তুমি আমাকে একটা পিগি ব্যাংক দিতে না? ওটাই 200 টাকা আছে, আমি দিয়ে দিচ্ছি, ওটা দাও। আচ্ছা বলছি যে এটা একটু কম সম করে চা, মানে 10,000 টাকা টু মাছ। আর কিপটেমি করো না তুমি। কাকু ওরা যা চাইছে ওদেরকে দিয়ে দাও, আর আমরা ঘরে ঢুকি নাকি? কাজকর্ম তো অনেক বাকি আছে। দিয়ে দে। 10,000 টাকা তুমি। আরে দিয়ে দে না, ছাড়ছে না দেখছি। তোকে যে আছে তো দাও 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 দাও। আমি কি বলবো, আমি তো নিমিত্ত মাত্র। নে কাকে দিতে হবে বল? কাকে আমার আমার। এই ছোট ছোট গুনে নে গুনে নে। আরে আরে যেতে দে, চল চল। এসো 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 এসো, এদিকে এসো। ও মা, মা ওকে নিয়ে যাচ্ছে কিন্তু। ফ্রেশ হওয়ার পর তারপর খেলা টেলা যা হওয়ার হবে, ঠিক আছে? নিয়ে যাচ্ছে। আরে কড়ি খেলা খেলতে হবে না। শুভ্রা এসব ছাড় না, কি দরকার? ও বাবা তুই থাম তো, চলো তুমি এসো। শোনো না, বলছি কুট্টুস এখানে থাক। দাদা ভাই তুই একটু গুঞ্জা কুট্টুসকে একটু সামনে রাখ, চলো।